হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি ফাইটারের বক্স অফিস কালেকশন নিয়ে। তো কিছুক্ষণ আগে আমি একটা পোস্ট দেখলাম যেখানে লেখা আছে যে ফাইটার সাকসেসফুলি ক্রসড 250 ক্রোডস। এই যে মার্কটা, এই মাইলস্টোনটা ক্রস করে ফেলেছে ফাইটার। 7 দিন হয়েছে, 1 সপ্তাহ হয়েছে এবং নেক্সট বিগ টার্গেট লেখা আছে 300 ক্রোডস। তো এই কালেকশনটা ভালো না খারাপ? এই কালেকশনটা কি আপ টু দ্য মার্ক করলো কি করলো না সেটা নিয়েই কথা বলবো। তো দেখো, ফাইটার সিনেমাটার বাজেট আমি যতদূর জানি অলমোস্ট 240 থেকে 250 ক্রোডসেরই বাজেটে বানানো হয়েছিল এবং সিনেমাটা যারা দেখেছে তারা এটা অ্যাটলিস্ট বুঝেছে যে কাস্টিং থেকে শুরু করে যে ভিএফএক্স মেকিং সমস্ত কিছু মিলিয়ে এই বাজেটটা এই সিনেমাটার ক্ষেত্রে খরচা হয়েছে। তার মধ্যে এরিয়াল শর্টস যেগুলো ছিল, মানে আকাশেই তো ম্যাক্সিমাম কিছু দেখানো হয়েছে, তো সেক্ষেত্রে বাজেটটা অনেকটাই ভিএফএক্সের কাজ ছিল, তো বাজেটটা বেড়েছে আর কি। প্লাস কাস্টিংও লম্বা ছিল। তো কথা হলো যে 7 দিনে 250 ক্রোডস মানে বাজেটটা রিকভারি করলো। কিন্তু দেখো, একটা জিনিস আছে কিন্তু, যে হল কালেকশন যেটা হয় পুরোটা কিন্তু হাউস পায় না, অনেক কাটছাট করে তারপর বাকিটা আসে, গ্রস নেট এই ব্যাপারগুলো আছে। সেসব আমি বাদই দিলাম। এমনি ওভারঅল সিনেমাটা কালেকশন যদি 7 দিনে 250 ক্রোডস করে থাকে, তাহলে আমি বলবো এটা একটা ডিসেন্ট কালেকশন করেছে। খুব ভালো আউটস্ট্যান্ডিং বলতে পারবো না, কারণ এর আগে জওয়ান, পাঠান এই ধরনের বড় বাজেটের সিনেমা ছিল, বা অ্যানিমেল বলো, তারা যে কিক স্টার্টটা নিয়েছিল সেটা হয়তো ফাইটার কিছুটা ল্যাক করছে। এখনও অনেক দিন চলবে সিনেমা হলে, সে কারণে হয়তো মানে লাইফ টাইমে এটা একটা ঠিকঠাক কালেকশন করেই নেবে। কিন্তু লাস্ট সিনেমা ওয়ার, সেই সময় এত বছর আগের সিনেমা, সেই সিনেমাটা কিন্তু লাইফ টাইম কালেকশন প্রায় 500 কোর্সের কাছাকাছি করেছিল। তো এই সময় দাঁড়িয়ে ফাইটার অ্যাটলিস্ট 750, আমার কোথাও গিয়ে মনে হচ্ছিল যে সেই মার্কটা যদি, মানে আমি ওভারঅল মানে ওয়ার্ল্ড ওয়াইডই ধরলাম, ধরো যে সিনেমাটা 700 কোটি টাকার বিজনেস করেছে, যেখানে অ্যানিমেল এত ভালো বিজনেস করলো আর কি, তাহলে মনে হতো যে সিনেমাটা একটা ব্লকবাস্টার সিনেমা হয়েছে। কিন্তু আমার মনে হয় না সেই নাম্বারটা এই সিনেমাটার ক্ষেত্রে যাবে। মানে 500 টাচ করতে পারলে বিশাল বড় ব্যাপার হয়ে যাবে এই সিনেমাটার ক্ষেত্রে, কারণ যত দিন যাবে তত কিন্তু কালেকশন পড়তে থাকবে। এখন যদি পার ডে 14-15 বা 20 ক্রোডস করে যদি ইনকাম হয়ে থাকে, এটা কিন্তু ধীরে ধীরে ড্রপ হতে থাকে, যত উইক যায় তত ড্রপ হতে থাকে। তো সেক্ষেত্রে এই কালেকশনটা করা ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। স্টিল আমি বলবো যে অডিয়েন্স দেখছে সিনেমাটা, সেই কারণেই 7 দিন এখনও স্টিল রানিং সিনেমাটা, এবং একটা ডিসেন্ট কালেকশন করে করে 250 ক্রোডসের মার্কটা ক্রস করে নিয়েছে। হয়তো আগামী 1 সপ্তাহ পরে দেখতে পারবো যে 320 হয়তো হয়ে গেছে সিনেমাটা, 320, 325 এরকম হয়তো হয়ে যাবে। আরও 70-75 কোটি টাকা আমি অ্যাড অন করে নিলাম। কিন্তু স্টিল আমার কোথাও গিয়ে মনে হয় যে ওয়ার যদি এত বছর আগে ওই কালেকশনটা করতে পারে, তাহলে এই সিনেমাটা যদি এতদিন পরে এই কালেকশনটা করে, তাহলে কিন্তু মানে যত বছর যায় টাকারও তো ভ্যালু পড়তে থাকে, সেই হিসেবেই বলছি আর কি। সেই হিসেবে কিন্তু খুবই কম ইনকাম করেছে বলে আমার মনে হয়েছে। যে বাজেট এই সিনেমাটা, এটা যদি 100 কোটির সিনেমা হতো, 250 কোটি কামিয়ে ফেলেছে, বা এখনও 350-400 কোটি অব্দি যাচ্ছে, তাহলে আমি বলতে পারছি খুব ভালো সিনেমা। কিন্তু 250 কোটির সিনেমা, সেখানে 350 কোটি 400 কোটি যাচ্ছে, সেখানেও পুরো কালেকশনটা হাউস পাবে না, অনেক কাটছাট হবে, তারপরে তাদের মানে নেট রেভিনিউটা জেনারেট করবে। সেক্ষেত্রে আমার কেমন কেমন লাগছে আর কি। তো এখন জানি না যে এটার ইন টোটাল কালেকশন কত দাঁড়াবে। হতেই পারে যে পরবর্তীতে আবার একটা লম্বা রান নিল, প্রত্যেক দিনই কম বেশি 10-11 কোটি করে ইনকাম করতে করতে সিনেমাটা লং রানে একটা ভালো কালেকশন দিয়ে দিল। বাজেট তো রিকভারি করে ফেলবে, কারণ এই সিনেমাগুলোর মিউজিক রাইটস আলাদা করে বিক্রি হয়, থিয়েট্রিক্যাল একটা কালেকশন হয়, দেন ওটিটি রাইটস সেখান থেকে আসে, স্যাটেলাইট, আরও অনেক ব্যাপার আছে আর কি। তো ঠিক আছে এই সিনেমাটা, তবে ফাইটার সিনেমাটা ভালো খারাপ আমার রিভিউ তোমরা দেখতে পারো। হ্যাঁ, ডেফিনেটলি ওয়ান টাইম ডিসেম্বর ছিল এই সিনেমাটা, বড় পর্দারই সিনেমা। সিদ্ধান্ত যেভাবে প্ল্যান করেছে, ঋত্বিক যেভাবে পারফর্ম করেছে, তো স্টিল হয়তো অডিয়েন্স ওয়ারের সাথে এটাকে কম্পেয়ার করে ফেলছে, সে কারণে হয়তো সেই রেসপন্সটা আর পাইনি। ওয়ার কিন্তু যত দিন যাচ্ছিল আরও লোক মুখে ঘুরছিল, আরে ভাই দারুণ হয়েছে দারুণ হয়েছে, এর মধ্যে আরও যত দিন যাচ্ছিলো কালেকশন বাড়ছিল। এটার ক্ষেত্রে একটু মানে ডিক্রিজ, মানে গ্রাফটা নিচের দিকে নামছে আর কি, সেটাই ভয়ের ব্যাপার। তো দেখা যাক। তো আপাতত যে কালেকশনটা করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের এই কালেকশনটা কী মনে হয় ফাইটার সিনেমার ক্ষেত্রে, নিচে কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানিও। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করার সাথে একদম ভুলবে না। চ্যানেলটা যারা প্রথমবার দেখছো, নিচে যে রেড বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশনে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।